রিল্যাক্স। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সাথে এক অসাধারণ গন্তব্যের কথা বলবো, যা কক্সবাজারের সাফারি পার্ক বা চিড়িয়াখানা নামে পরিচিত, যেখানে আপনি পাবেন অজস্র প্রাণী, সুন্দর প্রকৃতি এবং একেবারে নতুন ধরনের অ্যাডভেঞ্চার। কিভাবে যাবেন, কেমন খরচ, আর কেন এই জায়গাটি আপনার ভ্রমণের তালিকায় থাকা উচিত, সব জানতে পারবেন। প্রথমেই কথা বলি কক্সবাজারের সাফারি পার্ক যাওয়ার বিষয়ে। তবে স্টার্ট করার আগে বলি, আমার নাম আনাস, চ্যানেলের নাম আনাস দ্য বিশ্বপ্রেমিক। আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, তাই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার বাড়ি যেহেতু চকরিয়া, সো আমি প্রথমে চকরিয়া থানা রাস্তার মাথা থেকে একটি গাড়ি করে রওনা দিলাম পার্কের উদ্দেশ্যে। চকরিয়া থেকে মাত্র 30 টাকা গাড়ি ভাড়া দুলহাজারা সাফারি পার্কের। কিন্তু আপনারা যারা চট্টগ্রাম বা ঢাকা থেকে আসবেন, তাদের মনে রাখতে হবে কক্সবাজারের চিড়িয়াখানাটি কক্সবাজার থেকে আরো 35 কিলোমিটার পূর্বে অবস্থিত, অর্থাৎ কক্সবাজার থেকে আরো 35 কিলোমিটার আগেই আপনাদের নেমে যেতে হবে। তাই আপনারা যারা চট্টগ্রাম বা ঢাকার ওদিক থেকে আসবেন, তারা অবশ্যই গাড়ির অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে নেবেন, যাতে আপনাদের তারা চিড়িয়াখানায় নামিয়ে দিতে পারে। এখন আমরা সাফারি পার্কে পৌঁছে গেছি। একটু ভেতরে ঢুকতেই দেখতে পাই বাচ্চাদের জন্য নানান বিনোদনের জিনিস। এখানে আরো কিছু তৈরির কাজ চলছে। তবে বলে রাখি, এখানে ঢুকতে গেলে 10 টাকা দিয়ে টিকিট কিনে নিতে হয়। এখন আমরা টিকিট কাউন্টারে টিকিট নিতে যাই। প্রতি টিকিট 100 টাকা, তবে বাচ্চাদের টিকিট 50 টাকা করে। টিকিট নিয়ে প্রবেশ করলাম চিড়িয়াখানায়। প্রবেশ করতেই দেখি সুন্দর কিছু প্রাণীর ভাস্কর্য, যেমন বাঘ, সিংহ, ছোট বাচ্চা, আরও রয়েছে মস্ত বড় একটি ডাইনোসর আর একটি অনেক লম্বা জিরাফ। সাথে রয়েছে শিক্ষা সফরে যাওয়া শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি বসার জায়গা। সাফারি পার্কে রয়েছে অনেক ধরনের প্রাণী, যেমন বাঘ, সিংহ, কুমির, অজগর, জলহস্তী এবং নানান পাখি সহ আরো অনেক রকম প্রাণী, যা এক এক করে সব দেখাচ্ছি আমি। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি অজগর সাপ। আমি এখানে দুটি সাপকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি আপনাদের। এখন হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে আরো কি কি পাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু উট পাখি। একত্রে অনেকগুলো উট পাখি দেখা যাচ্ছে এখানে, 4-5টার বেশি। উট পাখির পরপর দেখা যাচ্ছে কিছু ময়ূর, যদিও ময়ূরগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। ময়ূরের পরপর দেখতে পাচ্ছি কিছু গ্রিফন শকুন। কেন জানি না, ছোটবেলা থেকে আমি নানান মুভিতে যখন শকুনগুলো দেখতাম, আমার শকুন দেখে অনেক বেশি ভয় লাগতো। এখানে হচ্ছে একাধিক শকুন সম্মিলিতভাবে বসবাস করছে। এখন আমরা সেগুলো বাদ দিয়ে আর একটু সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু চিতে প্রজাতির বিড়াল, যেগুলোকে সম্ভবত চিতে বিড়াল বলা হয়। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন বিড়ালটার নাম কি, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। সামনে আমরা হরিণ দেখতে পাবো। এখন হরিণকে ঘাস খাওয়ানোর জন্য আমরা কিছু ঘাস নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে হরিণকে খাওয়ানোর জন্য পার্ক কর্তৃপক্ষ খাবার দিয়েছে। দেখতে পাচ্ছি তাদেরকে বরবটি খাবার দিয়েছে। তারপরও আমরা একটু চেষ্টা করে দেখি ঘাস খাওয়াতে পারি কিনা। হরিণটি আস্তে আস্তে একটু লাইক করে দেন। না না, এটা তো অসুস্থ মাল্লা। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহিত করে। তো একটি লাইক করে দেন তাড়াতাড়ি। হরিণকে খাওয়ানোর পরপরে আমরা দেখতে পাচ্ছি একটি বড় প্রজাতির বক। এই ডলফিন আর ব্যাংকটি হচ্ছে ডাস্টবিন। এরপর দেখতে পাচ্ছেন কিছু মূর্তি অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আমার পেছনে এই পার্কটি শুধু প্রাণীদের দেখার জন্য নয়, বরং প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার এক অন্য জগৎ। পার্কের মাঝখানে রয়েছে অসংখ্য হ্রদ, গাছপালা এবং সুশীতল পরিবেশ, যা এক কথাই বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটি ক্রোকোডাইল, অর্থাৎ কুমির। এখন আমরা কিছু ভিন্ন প্রকৃতির বানর দেখতে পাচ্ছি, যাদের লেজটি উঁচু হয়ে আছে। সামনে গিয়ে দেখি কি আছে। এখন দেখতে পাচ্ছেন একটি হাতি। কেন জানি না, আজকে মাত্র একটি হাতি দেখা যাচ্ছে, অন্যান্য সময় অনেকগুলো হাতি থাকে এখানে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার পেছনে হাতি। একটু সামনে যেতেই আমরা দেখতে পাই কিছু সাদা প্রজাতির বক এবং হাঁস। ভিডিওতে এটি কত বড় দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে এটি কিন্তু অনেক বড়। হ্যালো, সাদা প্রজাতির কিছু হাঁস। আপনাদের মধ্যে যদি কেউ এগুলোর নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি 10 তলা একটি বিল্ডিং, যদিও এটাতে এখন ওঠা নিষেধ।
তারপরও আমি অনেক আগে এটাতে উঠেছিলাম। এটার উপর থেকে পার্কের অনেক কিছুই দেখা যায়। এখন আমরা খানিকটা সামনে যাওয়ার পর জলহস্তি দেখতে পাচ্ছি। জলহস্তিগুলো পানিতে সাঁতার কাটছে। এখন আমরা যাচ্ছি আমাদের মূল আকর্ষণ জেব্রা দেখতে। যদিও এখানে হেঁটে যাওয়াটা নিষেধ, গাড়ি নিয়ে যাওয়া লাগে, তারপরও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। জেব্রা ছাড়াও এখানে একটি 8 তলার বিল্ডিং রয়েছে, যেখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। তাছাড়া এখানে অনেক অনেক বেশি আমলকির গাছ রয়েছে। আমরা এখান থেকে আমলকি নিয়েও আপনাদের খেয়ে দেখাবো। এখন আমরা পৌঁছে গেছি আমাদের মূল আকর্ষণ জেব্রার ওখানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জেব্রা, যদিও এখানে প্রায় 10-20টিরই উপরে জেব্রা রয়েছে। রিল্যাক্স মারো, রিল্যাক্স করে দিও আর দেখেন কি সুন্দর একটি জেব্রা। জেব্রাটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি আপনাদের দেখাবো অনেকগুলো জেব্রা, যেগুলো হচ্ছে মাঠের মধ্যে খাবার খেতে গিয়েছে, ঘাস খেতে গিয়েছে। আমি হচ্ছে এই মাঠের আশেপাশে গিয়েছিলাম, আমার হচ্ছে অনেক বেশি ভয় লেগেছে। ডিসকভারি চ্যানেলের মধ্যে যে দেখা যায় অনেক বড় একটি মাঠের মধ্যে হচ্ছে অনেকগুলো প্রাণী, যেমন হরিণ আর সিংহ বা বাঘ এসে তাদেরকে শিকার করে নেয়। আমার অনেকটা ওরকম লেগেছে, মানে মনে হচ্ছে যেন এখন জেব্রার সাথে সাথে একটি বাঘ বা সিংহ আসবে। অনেক বেশি ভয় লেগেছে আমার। আপনারা মাঠটির আশেপাশে গেলে রিয়েল লাইফে ওটা ফিল করতে পারবেন, যে ডিসকভারি চ্যানেলে দেখা একটি হিংস্র মাঠের মধ্যে আপনি চলে এসেছেন, আপনার ওরকম মনে হবে। এটি হচ্ছে সেই আকর্ষণীয় বিল্ডিংটি যেটার কথা আমি আপনাদের বলেছিলাম। এখন আমরা চুপি চুপি বিল্ডিংটিতে উঠে পড়ছি। প্রায় 3-4 তলার দিকে উঠলাম, এর উপরে উঠিনি। 3-4 তলার উপর থেকে আমরা অনেকগুলো ছবি তুলেছি, এবং জেব্রা কিংবা জেব্রার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে গরু না, এটা মহিষও না, গরু আর মহিষের অনেকটা ওরকম দেখতে একটি প্রাণী দেখতে পাচ্ছি, যেটা আমি ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম। এটার নাম আমি জানি না, যদি আপনারা কেউ এটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এগুলো দেখা যাচ্ছে। ভিউটা অনেক সুন্দর, আকাশটাও অনেক সুন্দর লাগছে। পাশাপাশি এখানে আমরা বেশ 3-4টা বিল্ডিং দেখতে পাচ্ছি। বিল্ডিংগুলো হয়তো পার্ক কর্তৃপক্ষরা চেক দেওয়ার জন্য রেখেছে। এখান থেকে হয়তো দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়, কিন্তু ওদিকে আমি কখনো যাই নাই বা ওখানে যাওয়ার রাস্তাও দেখতে পাইনি। ও হ্যাঁ, আমি আপনাদের একটি কথা বলতে ভুলে গিয়েছি। এখানে হচ্ছে আপনি চাইলে গাড়ি নিয়েও পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন। এখানকার পার্কের গাড়ি রয়েছে। এখানে হচ্ছে প্রচুর প্রচুর আমলকি গাছ রয়েছে, যেখান থেকে আমরা হচ্ছে এখন আমলকি আপনাদেরকে নিয়ে খেয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এখানে মাটিতে কিছু আমলকি পেয়েছি। আমরা সবগুলো মিলিয়ে প্রায় 9টা মতো 8টা মতো আমরা আমলকি পেয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার হাতেও 3-4টা দেখা যাচ্ছে। আমলকিগুলো অনেক সুস্বাদু, সুস্বাদু বলতে বাজারে যেরকম পাওয়া যায় সেরকমই, কিন্তু এগুলো হচ্ছে একদম ন্যাচারাল। এখানে কোনো ধরনের ফরমালিন কিংবা কোনো ধরনের বিষাক্ত কোনো কিছু ব্যবহার করা হয়নি। সূর্য মামা আমাদেরকে খাড়াভাবে রোদ দিচ্ছে। এখানে হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে একটি হাতি দেখতে পেয়েছি। মূলত এই হাতিগুলোর কারণেই এখানে হেঁটে আসা নিষেধ, গাড়ি নিয়ে আসতে হয় এখানে। তো গাইস, আমরা হচ্ছে এটা পার করতে অনেক বেশি ভয় পেয়েছি আমরা দুইজন। তো ভয় পাওয়ার কারণ হচ্ছে আমরা দুইজন ছাড়া এখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই, শুধু আমরা দুইজন। একদম জনমানবহীন একটা এলাকা। এখানে আসলে এমনিতে আপনারও ভয় লাগবে, কোনো মানুষ নেই। মাঝে মাঝে এখানে অনেক ধরনের আওয়াজ শুনতে পাচ্ছি, প্রাণীর আওয়াজ আর কি। ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এই প্রাণীটির আঙ্গুল রয়েছে মাত্র 2টি। এই পাখিটির আঙ্গুল দেখেন, মাত্র 2টি আঙ্গুল। কিছুক্ষণের জন্য আমি বাবু হয়ে গেলাম। বাবু, আমি বাবু। এখন আমরা যাচ্ছি বাঘ এবং সিংহ দেখার জন্য। বাঘ এবং সিংহ দেখার জন্য উপরে উঠতে হয়। উপরে উঠার পর উপর থেকে হচ্ছে নিচে আমরা বাঘ এবং সিংহ দেখতে পারবো। একটি সিংহী জেগে আছে আর একটি সিংহী ঘুমাচ্ছে। এখানে আরো অনেক বাঘ সিংহ ছিল, এখন এগুলো কোথায় গেল জানি না। এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে। বাঘ দেখার জন্য আমাদের অন্য বিল্ডিংয়ে যেতে হবে, উপর থেকে যাওয়া যায়। দেখি, দেখতে পাচ্ছি এখানে 2টি বাঘই ঘুমাচ্ছে। হঠাৎ কেন হইতাম বাঘ দেখার পর আমরা নেমে যাচ্ছি। আমরা এখন যাব ভাল্লুক দেখার জন্য। এটা হচ্ছে বাঘ এবং সিংহের গেট, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম প্রথমে। এখন আমরা যাচ্ছি ভাল্লুক দেখতে। দেখতেই পাচ্ছেন ভাল্লুক দেখার জন্য এখানে অনেক সুন্দরভাবে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। আমরা হচ্ছে এখানে গ্লাস থেকে অনেক দেখার চেষ্টা করেছি, অনেক খুঁজেছি, কিন্তু আমরা এখানে কোনো ধরনের ভাল্লুক পাইনি। ভালো আছো?
তোমার নাম কি? মাহিরা। ওয়াও, অনেক সুন্দর নাম, মাশাআল্লাহ। এরপর হচ্ছে এখানে উপরে সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে আমরা অনেকভাবে খুঁজে দেখেছি। অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারলাম এরা সবাই হচ্ছে রেস্ট নিচ্ছে। আবার আমরা পেছন দিক দিয়ে গিয়ে হচ্ছে আমরা আপনাদের দেখাচ্ছি ভাল্লুকগুলো। এই মামা, কি খবর? হ্যালো হ্যালো মামা, চাবি লাগাইও। এখানে প্রায় 5টি খাঁচায় 2টি করে 10টির বেশি ভাল্লুক রয়েছে। এই পার্ক শুধু প্রাণীদের দেখার জন্য নয়, বরং প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার এক অন্য জগৎ। পার্কের মাঝখানে রয়েছে অসংখ্য হ্রদ, গাছপালা এবং সুশীতল পরিবেশ, যা এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একটি কথা না বললেই নয়, এই পার্কে আসার সময় অবশ্যই আপনার ক্যামেরা হাতে নিতে ভুলবেন না। এখানে অসংখ্য মনোরম দৃশ্য রয়েছে, যা আপনার ক্যামেরা বন্দি করতে মন চাইবে। আমি প্রায়ই খেয়াল করি আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, অন্তত একটি কমেন্ট করবেন। ভাই লজ্জা কিসের, আমি তো আপনাদের ছোট ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমারও ভালো হলো, আপনারাও সুন্দর ভিডিও পাবেন। তো এখনই সাবস্ক্রাইব করে দেন, তাড়াতাড়ি দ্রুত। আশা করি এই ভিডিওটি আপনার কক্সবাজার সাফারি পার্ক ভ্রমণের প্রস্তুতি সহায়ক হবে। এখন আমরা সাফারি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে যারা এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।